বর্ষার গ্রিন হাউস। তখন বর্ষা সবে পড়ব করছে। গ্রীষ্ম গিয়ে সবে বর্ষা ঢুকেছে। এমন সময় গ্রিন হাউসে একটা ঘটনা ঘটল। আজকে তোমাদের যে গ্রিন হাউসের কথা বলবো, সেই গ্রিন হাউসের একটি ইতিহাস আছে। সেই ইতিহাসের কথাও তোমাদের বলা দরকার। আজ থেকে 400-500 বছর আগে এক বাঙালি ভদ্রলোক সেই গ্রিন হাউসটি তৈরি করেছিলেন বলে জানা যায়। সেই গ্রিন হাউসে সেই ভদ্রলোকটি এবং তার পরিবার একসঙ্গে থাকতেন। তাদের খুব সুখী পরিবার ছিল। একদিন ওই ভদ্রলোকটি ছাদে পায়চারি করছিলেন। এমন সময় তার বুকের বাঁ পাশে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে। তার চিৎকার শুনে তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা ছুটে আসেন। তারা ছুটে এসে দেখেন তিনি বুকে যন্ত্রণায় ছটফট করছেন। তাকে তড়িঘড়ি বিছানায় শুইয়ে দেওয়া হয়। তারপর ডাক্তার ডাকা হয়। ডাক্তার আসেন ঠিকই, কিন্তু খুব একটা সুবিধা করতে পারেন না। তার মৃত্যুর পর ওই বাড়িতে অনেক ভৌতিক ঘটনা ঘটতে থাকে। তার ওই বাড়ি আরও কিছু মৃত্যু ঘটে। এমনই করতে করতে ওই বাড়ির সবাই মারা যায়। তারপর থেকে ওই বাড়িটা সম্পূর্ণ ফাঁকা। ওই বাড়িতে এখন কেউ বাস করে না। শুনেছি ওই বাড়িতে বেশ কিছুদিন আগে একজন ভদ্রলোক এবং তার স্ত্রী খুব বিপদে পড়ে
মাত্র এক রাতের জন্য থেকেছিলেন, কিন্তু তারাও বেশিক্ষণ ওখানে থাকতে পারেননি। তারা সেই রাতেই প্রাণ হাতে নিয়ে পালিয়েছিলেন ওই বাড়ি থেকে। তারপর থেকে আর কেউ ওই বাড়িতে কোনো দিন থাকেনি। আরও শোনা যায়, অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী এইসব তিথিতে যদি খুব বৃষ্টি হয় তাহলে নাকি ওই বাড়িটা জ্যান্ত হয়ে ওঠে, আবার সেই আগের মতো হয়ে ওঠে। ওই লোক চলাচল আবার শুরু হয়। যদিও এরা কেউ মানুষ নয়, সবাই অশরীরী, সেই জন্য ওই বাড়িতে আর কেউ থাকে না। আমি একবার ওই বাড়িতে আটকে পড়েছিলাম। তারপর প্রাণ হাতে নিয়ে বেঁচে ফিরেছিলাম ওখান থেকে। সেদিন ছিল অমাবস্যার রাত, তার ওপর আবার বর্ষাকাল। এক জায়গায় বেড়াতে যাচ্ছিলাম আমি। সেখানে যেতে গিয়ে ওখানে আটকে পড়েছিলাম। বৃষ্টির থেকে বাঁচতে একটা আশ্রয় খুঁজছি। হঠাৎ বাড়িটা চোখে পড়ল। ভাবলাম আজকে রাতটা ওই বাড়িতেই আশ্রয় নেওয়া যাক। বাড়িটার সামনে বড় বড় হরফে লেখা আছে গ্রিন হাউস। বাড়িতে ঢুকতেই আমার সঙ্গে শুরু হলো অদ্ভুত ভৌতিক ঘটনা। আমি বাড়িতে ঢুকতেই দরজাটা হট করে বন্ধ হয়ে গেল। তারপর যা শুরু হলো তা আমার কল্পনার অতীত। কোনোভাবে প্রাণ বাঁচিয়ে ওই বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। কীভাবে পালিয়ে এসেছিলাম সেটা না বলাই ভালো। যাকগে, তোমরা কিন্তু ভুলেও ওখানে যেও না, তাহলে হয়তো আমার মতনই অবস্থা হবে তোমাদের। নমস্কার।